আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট তারা এখন কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝরিয়ে দিচ্ছেন, কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছেন, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যেই মিটিং হয়েছে বিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওনারা সেখানে বলেছেন যে বিসি স্যারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মব তৈরি করছে এবং তারা বিসি স্যারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মব যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মব বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে বিসি স্যার, মাননীয় বিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, ওনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসু নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন ওনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে ওনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। ওনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, ওনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। ওনারা কীভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? আর আমরা দেখছি যে আর একটা প্যানেলের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে ওনারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাস ওনারা গড়ে তুলবেন, শিক্ষার্থীদের বিপদে শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিগত সময়ের যে লড়াই সংগ্রাম, প্রায় প্রতিনিয়তই হলে হলে নির্যাতন হইতো, নিপীড়ন হইতো, শিক্ষার্থীরা আক্রান্ত হইতো, শিক্ষার্থীদের সংকট ছিল। তো সেই সংকটগুলোতে ওনারা তো শিক্ষার্থীদের পাশে ছিলেন না। কথা হলো ওনারা আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা, সেইটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন? তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন, যারা বিগত সময়ে সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের সাথে ছিলেন, শিক্ষার্থীদের বিপদের সময়ে অসীম সাহস নিয়ে জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, হাল ছাড়েন নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা আশা করি শিক্ষার্থীরা সেই বিষয়গুলো খোঁজখবর নেবেন, বিবেচনা করবেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে অঙ্গীকার নিয়ে যারা থাকবেন, সেই বিবেচনা করে আসলে শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করবেন।